ডারউইন টেস্টে বাংলাদেশ দলের দুর্দান্ত জয়ের পর এখন দেশের ক্রিকেট তো বটেই, বিদেশেও টক অব দ্য টাউন নাজমুল শান্তর দল। তবে এর মাঝে বিসিবিতে আরেকটা গুঞ্জন ডালপালা মিলছে, আর সেটা হলো বিপিএলের আগামী আসর নাকি হচ্ছে না। সেই স্লটেই নাকি ভারতীয় দলের বিপক্ষে হোমে সিরিজ আয়োজন করতে যাচ্ছে বোর্ড। এমনিতে আমরা বিভিন্ন মিডিয়াতে এই সংক্রান্ত গুঞ্জন শুনছি, বাট আমরা আসলে বিসিবি যতক্ষণ পর্যন্ত না আমাদেরকে বিষয়ে কোনো কিছু জানাচ্ছেন লিখিত অথবা আমাদের সাথে আলোচনা করছেন, ততক্ষণ পর্যন্ত আমরা আসলে সেই গুঞ্জনের বিষয়ে কোনো কর্ণপাত করতে চাই না। এই বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে যোগাযোগ করেছে যমুনা টেলিভিশন। টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তা আছে সত্য। বিপিএল এর সদস্য সচিব মাসুদুজ্জামান বলেছেন, বিপিএল মাঠে গড়ানোর আগে এর স্বচ্ছতা নিশ্চিত করতে চায় গভর্নিং কাউন্সিল। টুর্নামেন্টের দল পাবার আগে পূরণ করতে হবে বেশ কিছু শর্ত। কেবল টাকা থাকলেই পাওয়া যাবে না দলের মালিকানা। সবার আগে বাংলাদেশ আর বিপিএল এর হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনাই নাকি বোর্ডের প্রধান লক্ষ্য। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যে একটা ক্লিন বিপিএল কিভাবে করা যায়, কিন্তু যদি ক্লিন বিপিএল করা না যায়, যদি বিপিএল এর প্ল্যাটফর্মে সঠিক প্ল্যাটফর্মে না ফিরে এক বছর আমরা বন্ধ দিব। যারা বিপিএল করতে চায়, যারা আগ্রহী, তাদেরকে সবার আগে আমার ওই কমপ্লায়েন্স বোর্ডকে এগ্রি করতে হবে। যেই সমস্ত নিয়ম কানুন আমরা করে দিব, সেই নিয়ম কানুনকে আগে এগ্রি করবে। বিপিএল এর গভর্নিং কাউন্সিল যদি শেষ পর্যন্ত সবকিছু গুছিয়ে উঠতে না পারে, তাহলে এবছর আর মাঠে গড়াবে না বিপিএল এর আসর, কিন্তু ক্রিকেটারদের জন্য থাকবে বিকল্প টুর্নামেন্ট। দুইটা দিকই প্যারালালি এগোচ্ছি, কারণ আমাদের কাছে সময় আছে এবং আবার সময় কিন্তু খুব বেশি নাইও। ওই সময়টা যাতে বাংলাদেশ এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা যাতে ওই সময়টা ব্যস্ত থাকে এবং ভালো কিছু দেখতে পারে, সেই সমস্ত নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। তবে কারণ যেটাই হোক না কেন, বিপিএল মাঠে না গড়ালে ক্ষতিগ্রস্ত হবে বর্তমান ফ্র্যাঞ্চাইজিরা। তবে দেশের স্বার্থে বিসিবির যে কোনো সিদ্ধান্ত মানতে রাজি আছে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স কর্তৃপক্ষ। তবে ভবিষ্যতে বিপিএল সুষ্ঠুভাবে আয়োজন করতে আইপিএল এর মতো টুর্নামেন্টের ফিক্সড ক্যালেন্ডারের দাবি করছেন দলটির স্বত্বাধিকারী। আমরা শুধুমাত্র বিপিএল এর আসরের সময় যে কয়েকটা ম্যাচ দেখি, এটা আসলে শুধু বিপিএল না, কারণ ফ্র্যাঞ্চাইজিগুলো সারা বছর ধরে তারা এটা নিয়ে কাজ করে। তো সেই জায়গা থেকে আমরা এটা বলবো যে যদি এবছরে বিপিএল না হয়, তাহলে অবশ্যই আমার কাছে মনে হয় যে আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এরপরেও যেটা বিষয় থাকে সেটি হচ্ছে যে বৃহত্তর স্বার্থে যদি বিসিবি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে আমরা অবশ্যই সেই বিষয়টি সাথে একমত পোষণ করব। তবে সবার আগে আমি যেটা বলতে চাই যে এই ধরনের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে বিসিবি এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের আলোচনা হওয়া উচিত। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।